সেই ছবিটা করেছি, আপনারা দেখেছেন নিশ্চয়ই। ঋতুর অসম্ভব গুণ ছিল লেখার কনসেপ্ট আর এক্সেপশনাল। কিছু আমি যদি বলতাম যে এটা এইভাবে হতে পারে, হ্যাঁ হতেই পারে, এইটা মুশকিল। এখন যারা আমরা ছবি করি, এখনও আমি কাজ করে যাচ্ছি, আপনারা দেখেছেন আমার কাজ হয়তো। মনের মানুষ যদি দেখে থাকেন গৌতম ঘোষের, তাতে আমি লাইটিং ক্যামেরাম্যান। আর গৌতমদার অনেকদিন কাজ করছি, মনের মানুষ, শঙ্খচিল, শূন্য অঙ্ক, এই একটা নতুন ছবি আসছে পরিক্রমা বলে, তাতেও আমি লাইটিং ক্যামেরাম্যান। আমি এই মানুষগুলোকে চোখের সামনে দেখছি আর নিজেকে আস্তে 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 উন্নতি করছি। কারণ আমি কোনো ইনস্টিটিউট থেকে আসিনি, কোনো জায়গা থেকে পড়াশুনো করিনি। আমি অন্য জগতের মানুষ ছিলাম, ক্যামেরিং কোম্পানিতে চাকরি করতাম, সেখান থেকে আমার শখে ছবি তুলতাম আর এই প্রফেশনে চলে এসেছি। ভুল করে এসেছি কিনা জানি না, বাবা খুব মেরেছিলেন। সিনেমা, তখনকার দিনে সিনেমা মানে একটা অন্যরকম জগৎ। বাড়িতে বয়স্ক মানুষরা এলে, বাবার পরিচিত স্বনামধন্য লোকেরা এলে, আমার বাবা মাস্টারমশাই মানুষ ছিলেন, বলতো বাবা বড় হয়ে তুমি কি হবে? ওই তিনটেই উত্তর, ডাক্তার, নাহলে ইঞ্জিনিয়ার, না লয়ার। তখন এই সিনেমা প্রফেশনটা প্রফেশন হবে কারো ধারণাই ছিল। এখন দিকটা খুলে গেছে, কম্পিউটার নিয়েও এখন অনেকে পড়াশুনো করছে, কম্পিউটার একটা জগৎ খুলে গেছে, সিনেমাও একটা প্রফেশনের জগৎ খুলে গেছে। এখন সবাই এটাতে নিজের মানসিকতা, নিজের অভিব্যক্তি, নিজের মনের যা যা ইচ্ছে সেটা সিনেমার মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, সেই একটা সুবিধে আছে। সেই কারণেই হয়তো এই জেনারেশন এখন সিনেমা নিয়ে। কিন্তু ভালো ছবি হতে হবে, যে ছবিটা মানুষের কাছে পৌঁছে যাবে। আগে নিজেকে সন্তুষ্ট করতে হবে যে ছবিটা আমি ঠিকঠাক বানিয়েছি, আমি সন্তুষ্ট, তবেই দর্শকের কাছে সেটা সন্তুষ্টি পাবে। এটাই আমার লাস্ট কথা। বেশি বলবো না, বেশি বলার লোকও না। নাম করা মানুষরা বলেছেন বেশি কথা বলবে না, অল্প কথায় চেষ্টা করবে শেষ করবে। আজকে শেষ করছি, প্রণাম জানাচ্ছি সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।